গুড ইভিনিং অল ব্যাংলাস পেন। আমি প্রসেনজিৎ দত্ত, দত্ত ফিশিং ট্যাকেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল এফ কাঁটা, সব থেকে পাতলা, মানে সব থেকে চিকন কাঁটা যাকে বলা হয়, এটা হচ্ছে সেই কাঁটা। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটাই চিকন কাঁটা। দেখতে পাচ্ছেন খুবই পাতলা চিকন কাঁটা। আরেকবার দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আমার হাতে ফুটে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে প্রচণ্ড চিকন কাঁটা। দেখতে পাচ্ছেন আমি ডবল এফ দেখাচ্ছি, এই রকম প্যাকেটের গায়ে ডবল এফ। এটা হচ্ছে সব থেকে পাতলা কাঁটা। এর ওপরে হয় হচ্ছে এফ, তারপরে হয় এম এফ, তারপরে এম, ডবল এম, তারপর ট্রিপল এম। তো আমি সকল সময় বলে থাকি যে আমি হারাধন কর্মকারের কাঁটা ও যে এনকের কাঁটা ব্যবহার করি। তো এগুলোকে বলি আমি আমার ভাষায়, আমার ব্যক্তিগত ভাষায় বলি চুম্বক কাঁটা। একে বলা হয় চুম্বক কাঁটা আমার কাছে, আমার ব্যক্তিগত। এগুলো আমি খুব আগেই ইউজ করতাম। দেখতে পাচ্ছেন কতটাই চিকন কাঁটা, খুব শার্প কাঁটাগুলো। এটা 20 সেট অর্ডার আছে। তো আমি সেই কারণে বাঁধার সময় বা বাঁধার পরে আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে কতটা চিকন কাঁটা। বুঝতে পারছেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কতখানি চিকন কাঁটা, পাতলা কাঁটা। এটা ডবল এফ 14 নাম্বার। আর আমার কাছে 15 নম্বর এফ, ডবল এফ, এটাও কিছু আছে। কিছু কাঁটা বাইন্ডিং করছি ওনার। তো আপনারা অনুমান করতে পারছেন যে এটা কতটা চিকন কাঁটা। তো আমি এটাকে বলি ম্যাগনেট কাঁটা। মানে টোপটা পড়ে থাকলে লাড্ডু আশপাশে গেলেই আশা করি লক হয়ে যায় মুখে বা বডিতে। আর এইটার সুবিধা হচ্ছে আপনার ব্যাডমিন্টন স্টিংয়ের যে স্প্রিং করে লাড্ডুটাকে আশা করি 3 থেকে 4 কি 5 মিনিটের মধ্যে ফাটিয়ে দেয়। তো আগেও ভিডিও বানানো আছে যে কত মিনিটের মধ্যে লাড্ডু ফেটে যায়। আগেও আমি মুগা সুতো এবং ব্যাডমিন্টনের কাঁটায় আমি বানিয়ে দেখিয়েছি, প্র্যাকটিক্যাল একটা বাথটপের মধ্যে। তো যারা ডবল এফ কাঁটা চেনেন না, তো সব থেকে পাতলা কাঁটা যাকে বলা হয় সেটা হচ্ছে এই কাঁটা। তো প্রচণ্ড প্রচণ্ড মানে সূচের মতো ফোটে আর কি। সব থেকে পাতলা কাঁটা এই কাঁটা। যেখানে বড় মাছ আছে ইউজ করলেও খুব একটু রিস্ক হয়ে যায়। তবুও যদি এক পাশে সিট থাকে, পরিষ্কার পুকুর হয়, তাহলে আপনি আস্তে আস্তে ট্যাকেল করে খেলি খেলি তুলতে পারেন। কাঁটাগুলো স্প্রিং হয়। তো আমি নিজের হাতে, এক হাতে আমার ক্যামেরা, বলতে গেলে মোবাইল, সেই কারণে আমি স্প্রিংটা দেখাতে পাচ্ছি না। তো এই হলো 6 কাঁটা। 20 সেট অর্ডার ছিল, তো 17 সেট সবে কমপ্লিট করলাম। তো এই হলো ব্যাডমিন্টন তারের কাঁটা। মানে মুখ দিলেই কাজ শেষ। আরও ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা চিকন কাঁটা। আর আমার কাঁটা যখনই তুলবেন ঠিক এইভাবেই উঠবে। প্রত্যেক কটা কাঁটা আউটসাইডে থাকে। এগুলো আমি 55 টাকা পার সেট বিক্রি করি। এই কাঁটা কিন্তু আমার কাছে খুব বেশি অ্যাভেলেবেল নেই, তো সেহেতু আমি অর্ডার নেব না। তো ধন্যবাদ, আপনাদেরকে শেয়ার করলাম যে ডবল এফ কাঁটা কী রকম হয়। যারা নতুন হ্যাঙ্গার্স আছে তারা বুঝতে পারবে, পুরনো যারা আছে তারা তো অভিজ্ঞ অবশ্যই। তো এই কাঁটা আমার কাছে কিছু ছিল, সেই কাঁটাই আমি বাইন্ডিং করছি।
মানে আমার খুব পছন্দের কাঁটা, আগে আমি খুব ইউজ করতাম এই কাঁটাটা। পরিষ্কার পুকুরে যখন এক সাইডে ছিপ মানে সিটিং হয়, দুপাশে খেললে কিন্তু দুপাশে যখন টিকিট দেবে এপার ওপার মিলিয়ে, তখন এইসব কাঁটা না ইউজ করাই ভালো। কারণ মাছ যদি ওই পারে টেনে নিয়ে যায় তো ওপরে জড়িয়ে গেলে কিন্তু মাছ অতটা লোড দিতে পারবেন না। এফ বা এমএফ কাঁটা যতটা লোড দিয়ে টেনে আনতে পারবেন, এই কাঁটা কিন্তু অতটা লোড দেবে না, স্প্রিং করবে। কাঁটা খুব স্প্রিং হয়। তো আমার যতটুকু ধারণা, অভিজ্ঞতা 23 বছরের, ততটাই আমি আপনাদের সামনে আমি শেয়ার করলাম। কোনো দোকানে যদি কারো পেয়ে যান, তুলে নিতে পারেন। খুব হালকা পাতলা কাঁটা যখন আপনি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন 15 নম্বর ডবল এফ, এটা 14 নম্বর ডবল এফ। তো যাই হোক, আমি ইনফরমেশনটা দিলাম আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে।